আল্লাহর নবী আমার কুরআন শরীফের মধ্যে সূরা হাদীদ 11 নম্বর আয়াত থেকে বললেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মান যাল্লাযী খুরদুল্লাহ করদান হাসানান ওয়া যায়ফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বললেন, এ তোমরা কে আছো? আমাকে উত্তম ঋণ দিবে, আমি ওই ঋণকে বহু গুণে বৃদ্ধি করে দেব। এমনকি ওয়ালাহু আজরুন কারীম, আমি হাসর প্রান্তরে তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। বলো সুবহানাল্লাহ। এই কথা নবী যখন বললেন, তখন একজন আনসারী সাহায্যকারী আবু দাহদাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঋণ চাইছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর ঋণ নিবে তো আমাকে কি দিবে? আল্লাহর নবী বললেন, তুমি ঋণ দিবা তো এ জগতও বৃদ্ধি করবে তোমার আয় উন্নতি, পরকালও তোমাকে আরশের ছায়া তার সাথে সাথে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতটা আমার হাতে দিন। দয়ার নবী আমার হাতটা দিয়ে দিলেন, হাতের উপরে হাতটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 600 খেজুরের বাগান আছে, আমি আল্লাহকে দিয়ে দিলাম, আমাকে আল্লাহ দেবে তো? আমি আল্লাহকে দিয়ে দিলাম, আমার 600 খেজুর বাগান নেব না, কারণ আমি যখন খাই পরের দিন সেটা শেষ হয়ে যায়, আমি যখন পড়ি পরের দিন সেটা পুরনো হতে চলে, কিন্তু যখন আমি আল্লাহর রাস্তায় দিব ওটা মজুদ থাকবে, কবরের আযাব থেকে দূর করবে, হাসর প্রান্তরে আরশের ছায়া দান করবে, এমনকি আল্লাহর রহমতের জুস খেলে যাবে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, যারা দেবে তাদেরকে আমি লিপিবদ্ধ করলাম। ওই আবু দাহদাহ 600 খেজুরের বাগান যখন দিয়ে দিলেন, সাহাবারা অবাক হয়ে গেলেন। একটা দুটো নয়, গোটা বাগানটায় 600 খেজুর, চারটাখানে কথা নয়। আমার নবী চোখের পানি ফেলে বললেন, এতগুলো সাহাবারা আছে, কেউ তো দানের হাত বাড়ায় না, আর তোমার ভিতরে আল্লাহ এমন রহম দিয়ে দিয়েছে, এমন দিলটা নরম করে দিয়েছে, 600 খেজুরের বাগানটা তুমি যে আমাকে দিলে, জেনে রাখো এই 600 বাগান খেজুরটা তুমি জান্নাতে পেয়ে যাবে, এই দুনিয়ায় তার ফায়দা পেয়ে যাবে, আর ওই 600 খেজুর গাছ জান্নাতে পাবে, আর ওই গাছের পাতাগুলো হবে ইয়াকুত পাথরের। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাহদাহ দেওয়ার পরে ওই 600 খেজুরের বাগানে ওনার স্ত্রী আছে, দুটো ছেলে আছে, বলল, এ আমার প্রাণের স্ত্রী, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলেন। কিছু বলছেন? বললে, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, অতএব তোমরা চলে আসো, ছেলে দুটোকে নিয়ে আসো। স্ত্রী বলল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার দিলকে এত পরিষ্কার করে দিয়েছে যে সমস্ত বাগানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, আমি এতে খুবই খুশি। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা 187 নম্বর, হুন্না লিবাসুন লাকা ওয়া আনতুম লিবাসুন লাকা হুন্না। স্বামীর পোশাক হলো স্ত্রী, স্ত্রীর পোশাক হলো স্বামী। তো যেসাকে তেসা মিলে তো রানীকে বাদশা মিলে, ঠিক কি না? তো স্বামী যেমন দানে রাজি, স্ত্রীও দানে রাজি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি লোক মানে খ্যাপা লোক বিয়ে করেছে, তো দেখতে সুন্দর, এই যে বিদেশ থেকে বিয়ে করেছে, ওনার মা এবং ওনার আব্বা বলছে, বেটা তুই যে পাগল, স্ত্রী কিন্তু তোর জানে না, কথা কম বলবি, আর কথা বেশি বললে কিন্তু ধরে ফেলবে। ঠিক আছে। কি করলে? বাসর ঘরে গেলে। তো স্বামী কি কথা বলবে, স্ত্রী চুপ আছে।
স্বামী চিন্তা করে দেখছে যে কিছু তো বলা লাগে, আর কি বা বলবো, মাও তো মানা করেছে। লাস্টে কিছুক্ষণ পরে বলছে একটা কথা বলে ফেলাই, বললো আমি তো তোমাকে বিয়ে করেছি। বলো হ্যাঁ, তা আমি কে হই তুমি বলতে পারবা? বলো পারবো না। পারবো তো। বলো বলো না, শুনতে খুব ইচ্ছা হচ্ছে। যে তুমি আমার মামু হইলে না। বুঝতে? আরে আজকে উঠেছে, হ্যাঁ আমাকে মামু বলছে। দৌড়ে এসে বলছে মা মা কি হলে? বলে আমার বউ আমাকে মামু বলছে। মা বলছে বেটা এবার নিশ্চিত তোমার 3টে 4টে স্ত্রী চলে গেছে, তোমার ভাত খায় নাই। আশা করছি এ বউ পালাবে না। কেন পালাবে না? ও তো মামু বলে ফেলেছে। বুঝতেন কি না? ওই একটি লোক, আগেকার মানুষ কিন্তু টাকুরে দড়ি পাকাইতো, আমার আব্বা পাকাইতো, আমি দেখেছি। তো টাকুরে দড়ি পাকাচ্ছে আর বলছে ওই আমি ঠগি না, আমি ঠগি না রে। এখন ওনার স্ত্রী বলছে মুরল এত সুন্দর গানের সুর লাগাইছে কেন? বলছে স্বামী আপনার কি হলে এত সুন্দর গান বলছেন? বলে তোকে সব বলা যাবে না। তো দেখবেন মেয়েরা যদি একবার বলে যে বলতে হবে তো বলে গেল, উপায় নেই। বুঝছেন কিনা? তো বললো না বলবো না, তুমি কাজ করো। বলো না আমি শুনতে চাই। বলে শুনবে? আচ্ছা ওই আমি ঠগি না, আমি ঠগি না রে, তুমি আমার 6 নম্বর বিবি রে। স্ত্রী বলছে আমি 6 নম্বর? বলো হ্যাঁ, কারণ আমি এর আগে পেয়েছি কালো, এর আগে পেয়েছি পাগল, এর আগে পেয়েছি কানে শুনতে পায় না। আমি এইভাবে আমি ওগুলো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন যে 6 নম্বর আমি বিবি পেয়েছি এটা সর্বদিক দিয়ে আমার ভালো, তাই আমি মনের আনন্দে গান গাইছি। তাই নাকি? তাহলে আমার ঠিক শোনো, ওই আমি ঠগি না, আমি ঠগি না রে। স্বামী বলছে গিন্নি আমার গান কেন তুই ধরলি? বলে আপনি আমার 8 নম্বর স্বামী রে। ও বলল 6 নম্বর, তো স্ত্রী বলছে 8 নম্বর, আর যাবে না। এই জন্য সূরা নূর 24 নম্বর আয়াত দেখবেন, সব চরিত্রবান নারী সব চরিত্রবান স্বামী পাবে, সব চরিত্রবান স্বামী সব চরিত্রবান নারী পাবে, আর অসৎ চরিত্রবান নারী অসৎ চরিত্রবান পুরুষ পাবে, আর অসৎ চরিত্রবান পুরুষ অসৎ চরিত্রবান নারী পাবে। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো আমাদের ব্যথা আমি দেখলাম সবই গরিবী হাল। তারপর মাশাআল্লাহ মসজিদের ভিতরটা দেখলাম তো টালি সুন্দর মোজায়েক, আমি খুশি হলাম। আল্লাহ তোমার বান্দারা গরিব কিন্তু তোমার মসজিদকে সুন্দর করেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরও আজও জালসা যায় না, কত উঠবে। তবে আপনাদের দিলটা পরিষ্কার করে দিবেন, জেনে রাখুন আল্লাহর নবী বললেন আসমান থেকে 2 জন ফেরেশতা আপনার নেমে, তার এক ফেরেশতা বলে যে মানুষটা দান দেওয়ার যোগ্য, যে দেয় না সে ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হোক। আর একজন ফেরেশতা বলছে আল্লাহ যে দান দেওয়ার যোগ্য সে যতটা দান দেয় ওই পরিমাণ তাকে আবার পূরণ করিয়া দাও। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই দান একটা মূল্যবান জিনিস, জেনে রাখবেন। আল্লাহ আপনার একটা কোরআন শরীফের আয়াত বলছি, একটু শুনবেন। আপনি তো অসহায়, আপনি তো আপনার টাকা নেই, আপনার 10 টাকা 20 টাকা 100 টাকা এটাই আছে, আপনি লজ্জায় দিচ্ছেন না, কিন্তু আল্লাহ বললেন কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা ফিস সাররি ওয়াদ দাররি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন স্বচ্ছ অবস্থায় দান করো, অস্বচ্ছ অবস্থায় দান করো, ধনী হলেও দান করো, গরিব হলেও দান করো। কারণ তোমার দান, তুমি গরিব, তোমার 10 টাকার পুঁজি, তোমার ছেলে বলেছে কি বলেছে, আব্বু আমার জন্য কিছু আনবে না? বলে আনবো বাপ। চিন্তা করছেন আমার ছেলে তো বলেছে আমি এখন টাকা দিয়ে দেব মসজিদে, না আমার ছেলেকে দেব। আপনি জেনে রাখবেন যখন এটা দিবেন আপনার ছেলেকে বলবেন বাপ টাকা ছিল না, আমি মসজিদে দান করেছি। ও ছেলে রাগ করবে না, ও ছেলে বলবে আব্বু ভালো করেছেন, আমার দরকার নেই, আল্লাহ খুশি তো আমরা খুশি। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো যে
বাবা মা এই দুনিয়া থেকে চলে গেছে, কারো বাবা হয়তো বিদেশে আছে, কারো বাবা কবরে আছে, জানেন না কি হালে আছে। তাই আপনি বাবাকে ভালোবাসেন, আপনি মাকে ভালোবাসেন, সে মাও কবরে আছে, আপনি বড় হয়েছেন। এই বড় হওয়ার ফলটা আল্লাহ বলেছেন নবীর মাধ্যম দিয়ে। নবী বললেন যে ব্যক্তি মারা যায় তার সব আমল বন্ধ, কিন্তু তিনটে আমল সে কবরে পায়। এক নাম্বার সাদকায়ে জারিয়া, দুই নাম্বার তিনি যে জ্ঞান পৃথিবীতে দিয়ে গেছেন সে জ্ঞানের তার ইলমের ভিতরে যা নেকি হয় সেটা, আর নেক সন্তান যদি দোয়া করে তাহলে কবরে পায়। আশা করব বাবার জন্য মায়ের জন্য নিয়ত রেখে এই মসজিদে দান করবেন, তা আপনাকে আল্লাহ ইহকাল পরকাল কামিয়াবি করে দেবে। ভালোবাসি বাবা তোমায়, ভোক্তা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। বাবা বাড়িতে আছে, ছেলে বলল আব্বু আমি স্কুলে যাই, আমি হেঁটে হেঁটে যাই, আমাকে একখান সাইকেল কিনে দেন না। আব্বু চোখের পানি ফেলে বলল বেটা আমি তো গরিব, আমি তোমাকে সাইকেল কিনে দিতে পারবো না। ছেলে আবার স্কুলে গেলে, ছেলে 10 ক্লাসে পড়ছে, আবার 10 দিন বাদ দিয়ে বলছে আব্বু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দেন না। আহারে আব্বু বলল আমি পারবো না বাপ, আমার কাছে 1 টাকাও নেই, এক বেলা খেতে পাই তো আর এক বেলা পাই না। ছেলে মনটাকে ভারী করে স্কুলে যায়, ঠিক 10-15 দিন বাদে আবার বলল আব্বু দেন না। সেই দিন বাপের মনটা খারাপ, বাপ ছেলেটার গলার কলার ধরে ঠাস করে একটা চড় মেরে বলছে বললাম না আমি দিতে পারবো না। আবার বলে আল্লাহ আমাকে গরিব বানাইয়া দিয়েছে, আমি তোমাকে সাইকেল কিনে দিতে পারবো না, তোমাকে তো প্রায় বলি তুমি কেন শোনো না। ছেলে চোখের পানি ফেলে বলছে আব্বু যখন আপনি বললেন সাইকেল কিনে দিতে পারবো না, তখন স্কুল আমার বন্ধুকে বললাম বন্ধু তোমাকে সাইকেল কিনে দিয়েছে কে? বলল আমার আব্বু। আমি আর একটা বন্ধুকে বললাম তোমাকে সাইকেল কিনে দিয়েছে কে? বলল আমার আব্বু। আমি সমস্ত বন্ধুকে জিজ্ঞেস করলাম, সবাই বলল আমার আব্বু কিনে দিয়েছে। তাই আমার বিশ্বাস আমার আব্বু আমাকে সাইকেল কিনে দেবে। আপনি আমার আব্বু না, আপনি তো কিনে দেবেন, আমাকে সাইকেল কিনে দেওয়ার মতো আর কেউ নেই, আপনি তো আমার আব্বু। পিতা চোখের পানি ফেলে একবারে ঠোঁটটাকে বাড়ি লাগাইয়া ছেলেটাকে বুকে জড়িয়ে বলছে বেটা আমি যে পিতা হয়েছে আমি বুঝতে পারিনি, তুমি সত্যি কষ্ট পেয়েছো, আমি পিতা হয়েছে আমি জানতেই পাইনি, আমি ভুলে গেছি, আমার বড় কষ্ট বাপ, তোমাকে কোনোদিন মারি নাই, তোমাকে দুটো গালে চড় মেরে আমি বড় কষ্ট পাচ্ছি বাপ। ছেলে বলল আব্বু আপনি মারবেন তো, তবে জেনে রাখুন সাইকেল দেওয়ার মতো আমার কেউ নেই, আপনি আমার আব্বু, আজ মারলেন তো কি হলো, একদিন আবার আপনার ঠেনে আমি সাইকেল চাইবো। আব্বু বলল বেটা তুমি টেনশন করো না, আমি কথা দিলাম তোমাকে মেরে আমি যে কষ্ট পাচ্ছি দরকার হলে আমি তুমি বন্দুক দিয়ে আমি তোমাকে সাইকেল কিনে দেব। ছেলে বাপকে জড়িয়ে বলছে আমার এটাই বিশ্বাস ছিল আমার আব্বু আমাকে সাইকেল কিনে দেবে। সম্মানিত দিনী ভাই, ছেলে বলছে আজকে আমি স্কুলে গিয়ে সব বন্ধুকে বলবো, সব বন্ধু আমাকে টিটকারি করতো, আমাকে অনেক তামাশা করতো, আজ বলবো আমাকে আমার আব্বু আজকে সাইকেল কিনে দেবে, আগামী কাল আমি নতুন সাইকেলে চড়ে আসবো। ছেলে আনন্দ করতে করতে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। স্বামী পিতা ঘরে ঢুকছে, স্ত্রী উপুড় হইয়া বিছানাতে কান্না করছে।